তাদের একমাত্র তাদের কাজ হলো, তাদের উচিত হলো কেবলমাত্র শুধুমাত্র আমার প্রতি ঈমান আনয়ন করা। লাআল্লাহুম ইয়ারশুদুন, যেন বান্দারা আমাকে সাহায্যে আমার প্রতি ঈমান আনয়ন করে বান্দারা সঠিক এটা আল্লাহ পাকের ভাষ্য। আল্লাহ পাক বলে দিচ্ছেন যে আমি ছাড়া, আমি আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউ কোনো কিছু দিতে পারে না, হ্যাঁ কোনো কিছু দিতেও পারে না। যা কিছু বলার সবই হলো আমার। সুতরাং চাইতে হবে আমার কাছে, চাইতে হবে আমি দিব এবং আমার প্রতি ঈমান আনতে হবে। কেন ঈমান আনবে? যেন শাহাদাত প্রাপ্ত হয়। তাহলে কি বুঝলাম? আল্লাহ ছাড়া পৃথিবীতে আরো কেউ দেওয়া আছে? আল্লাহ পাক ছাড়া পৃথিবীতে অন্য কেউ দেওয়া নেই। সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। অবশ্যই আমরা জেনে বুঝে ইচ্ছা করে কেন আমরা আপনার ঈমানগুলো নষ্ট করতেছি? এই মাজারের দান করা, মান্নত, যেটাকে আমরা মানতি বলেন, মান্নত করা, ওইখানে যাওয়া সম্পূর্ণ যারা এগুলো করবে তার ঈমানটা চলে যাবে। কারণ সে তো আল্লাহ পাকের সাথে শরীক করতেছে, সে তো ভাবতেছে আল্লাহ ছাড়া আরো একজন আছে দেওয়ালা, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মা ইউশরিকু বিহি শাইআন, আল্লাহ পাকের সাথে যারা কিঞ্চিত পরিমাণ কোনো জিনিস কোনো কথা দিয়ে শরীক করবে, অংশীদার সাব্যস্ত করবে, আল্লাহ পাক তাকে কখনো ক্ষমা করবেন না, মাফ করবেন না। নাউযুবিল্লাহ। এই শিরকের ধারণাটা কোথা থেকে আসলো? শাহ ওয়ালিউল্লাহ মুহাম্মদ নাদবী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, ওনার কিতাব আল ফাউজুল কাবীর বলে পড়েন, শিরকের ধারণা কোথা থেকে আসছে? আজ থেকে ৭০ বছর পূর্বে মুশরিকরা এরা আল্লাহকে একই মানত। এরা এটা স্বীকার করত যে আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কেউ কোনো কিছু করার ক্ষমতা রাখে না। তবে বিশেষ কিছু ব্যাপারে এরা আল্লাহর সাথে শরীক করত। কিভাবে? এরা ভাবত যে এত বড় পৃথিবী, এই পৃথিবীটাকে আল্লাহ কিভাবে পরিচালনা করবেন। আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের উপর দেখি যে সরকার সব হয়, সরকার হওয়ার পর সরকার তবুমানা দেশ একসাথে করতে পারে না, পরিচালনা করতে পারে না। প্রত্যেকটা রাষ্ট্র বিভাগ যেগুলো আছে আর কি, এগুলোর মধ্যে এমপি মন্ত্রী আছে না, সরকার কোন চাইলে হঠাৎ করে ঢাকা থেকে আমার দরকার বাংলাদেশের দরকার কিছু করতে পারবে না, ওনার প্রতিনিধি নিয়োগ করে দিয়েছে। এরাও ভাবতো যে আল্লাহ ঠিকই আছেন, আল্লাহ যা করতেছেন আল্লাহ পাকই করতেছে। তবে যেহেতু এত বড় পৃথিবী, আল্লাহ পাক একা কিভাবে এগুলো কন্ট্রোল করবে, এজন্য আল্লাহ পাক তার কিছু বান্দাদেরকে নির্ধারণ করে দিয়েছেন যাদেরকে আল্লাহ পাক বেশি পছন্দ করে। তারা ভাবতো যে বিশেষ কিছু বান্দাদেরকে এরা শ্রদ্ধা সম্মান করতো এবং এই নিয়মে শ্রদ্ধা সম্মান করতো যে এদেরকে খুশি করলে আল্লাহ পাক খুশি হবে। এরা যখন আল্লাহ আমাদের কাছে সুপারিশ করবে তখন বান্দার ব্যাপারে যখন আল্লাহ পাক এই সুপারিশগুলো কবুল করে নেবেন। ওই যে ওই থেকে শুরু হয়েছে, এগুলো প্রতিবন্ধী একটা সময় এরা এই নির্দিষ্ট কয়েকজন যাদেরকে শ্রদ্ধা সম্মান করতো, এদের এরা যখন দুনিয়া থেকে চলে গেল তখন এদের মূর্তি বানাতে শুরু করলো। পিতলকে বা তামাকে এদের মূর্তি বানাতে শুরু করলো। তো মূর্তি বানিয়ে একটা সময় তাদেরকে সিজদা করতে শুরু করলো। নাউযুবিল্লাহ। এরকম করতে একটা সময় আল্লাহ তাদের ঘরে বাইতুল্লাহ ৩৬০টি মূর্তি স্থাপন করে দিলেন। নাউযুবিল্লাহ। ওই যে ওইখান থেকে শুরু হয়েছে তাদের শিরকি কর্মকাণ্ড, আর এগুলো বন্ধ হয়ে নাই। তো মুশরিকরা এরা মূর্তি বানিয়ে এগুলো সিজদা করতেছে,